মূর্তি পূজারীরা প্রশ্ন করেছিল মানির রহমান, রহমানকে? আল্লাহ জবাবে বলেন আর রহমানু আল্লামাল কুরআন, রহমান তিনি কুরআন শিক্ষা দিয়েছেন যিনি। খালাকাল ইনসান, রহমান তিনি মানব সৃষ্টি করেছেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান তিনি মানুষকে বাকশক্তি দান করেছেন যিনি। কি হইল ঘটনাটা? কি হইল? আবার বলি, আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, রহমান তিনি কুরআন শিক্ষা দিয়েছেন যিনি। রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি। রহমান তিনি মানুষকে বাকশক্তি দান করেছেন যিনি। পদ্ধতিটা বুঝে থাকলে বলুন, সবগুলি আয়াতে কিসের পরিচয়? এই পদ্ধতিতে আল্লাহ সূরার শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। এই জন্য আল্লাহ এই সূরাকে সূরায়ে রহমান নামে নামকরণ করেছেন। রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়াল, অত্যন্ত দয়াল। তার পাশাপাশি আরেকটা শব্দ আছে রহিম, সেটার অর্থ অত্যন্ত দয়াল। বুঝে থাকলে বলুন, রহমান এবং রহিম দুই শব্দের দুই অর্থ না দুই শব্দের এক অর্থ? এক অর্থ। একটু মনোযোগে শুনবেন। দুই শব্দের যদি একই অর্থ হয় তাহলে শব্দ দুইটা একসাথে ব্যবহার করা অনর্থক হয়। যেমন একটা শব্দ আছে বাংলায় সূর্য, এই সূর্য বলতে যেই গ্রহটা বোঝায়। আরেকটা শব্দ আছে রবি, রবি বলতে সেইটাই বোঝায়। সূর্যের যেই অর্থ রবিরও সেই অর্থ। কাজেই সূর্য রবি উদয় হয়েছে বলতে হয় না, শুধু সূর্য উদয় হয়েছে বলা যথেষ্ট। বাংলা একটা শব্দ আছে চন্দ্র, এটার আরেক শব্দ আছে শশী। চন্দ্র অস্ত গিয়েছে বললে চলে না, চন্দ্র শশী অস্ত গিয়েছে বলতে হয়। তাহলে দুই শব্দের যদি একই অর্থ হয় তাহলে দুইটা পাশাপাশি ব্যবহার করা অনর্থক হয়। কি হয়? অনর্থক। একটা শব্দ আছে রাত্রি, দিনের বিপরীত সময়। এই রাত্রি বলতে যা বোঝায়, আর একটা শব্দ আছে নিশি, নিশি বলতেও তাই বোঝায়। রাত্রি শব্দের যেই অর্থ নিশি শব্দের সেই অর্থ। রাত্রি নিশি আগমন করেছে বলা অনর্থক। হয়তো বলতে হবে নিশির আগমন ঘটেছে, আর না হয় বলতে হবে রাত্রি হয়েছে। দুই শব্দ একসাথে বলতে হয় না কেন? দুই শব্দের একই অর্থ। ঠিক তেমনি ভাবে কোরআনের ভাষায় রহমান শব্দের যে অর্থ রহিম শব্দের একই অর্থ। তাহলে দুই শব্দ একত্রে ব্যবহার করা দরকার না বেদরকার? বেদরকার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় এই দুই শব্দ একত্রে ব্যবহার করেছেন। এক আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা নামলে, আর সূরা ফাতিহার এক আয়াতে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পরের আয়াতে বলেছেন আর রহমানির রহিম। বলুন, সূরা নমল যাদের জানা নাই, অন্তত 5 বেলা নমাজ যারা পড়েন, আপনাদের সূরা ফাতিহা তো জানা আছে। সূরা ফাতিহার 2 নম্বর আয়াতটা কি? আর রহমানির রহিম। দুই শব্দ একত্রে ব্যবহার করলেন কিনা? করলেন কিনা? দুই শব্দের এক অর্থ হলে একত্রে ব্যবহার করা সার্থক না অনর্থক? সার্থক মুঠেও না, অনর্থক। দিবা নিশি, দিবা নিশির আগমন ঘটেছে বলে না, বলে শুধু দিবা না শুধু নিশি। সূর্য রবি উদয় হয়েছে বলে না, হয়তো শুধু সূর্য নাহলে শুধু রবি। চন্দ্র শশী অস্ত গিয়েছে কেউ বলে না, হয়তো শুধু চন্দ্র না হয় শুধু শশী। তাহলে দুই শব্দের এক অর্থ হইলে এই দুই শব্দ একত্রে ব্যবহার করা সার্থক না অনর্থক? অনর্থক। রহমান আর রহিম দুই শব্দের এক অর্থ। আল্লাহ সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে ব্যবহার করেছেন।
অনর্থক কাজ করলেন কেন? একটা প্রশ্ন। আমি আশা করি জবাব বুঝার আগেই আপনাদের ঈমান বলতেছে যে আল্লাহ কোনোদিন অনর্থক কাজ করেন। আল্লাহ কোনোদিন অনর্থক কাজ করে না। তাহলে এখানে যে আমরা দেখতেছি করলো, এটা কি করলো? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, যদিও রহমান এবং রহিম শব্দের অর্থ এক, কিন্তু দুই শব্দের মর্মে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। সেই পার্থক্যটা বুঝাবার জন্য আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে রহমানুর রহিম একসাথে ব্যবহার করেছেন। একই অর্থ বুঝাবার জন্য না মর্মগত পার্থক্য বুঝাবার জন্য? মর্মগত পার্থক্য বুঝাবার। এবার আমরা বোঝার চেষ্টা করব, তাহলে রহমান শব্দের অর্থে আর রহিম শব্দের অর্থে পার্থক্য কি? মুফাসসিরিনে কেরাম লেখেন অনেক অর্থে পার্থক্য নয়, মর্মে পার্থক্য। অর্থ তো এক। রহমান শব্দের মর্মে আর রহিম শব্দের মর্মে পার্থক্য কি? মুফাসসিরিনে কেরাম লেখেন অনেক পার্থক্য আছে। এর মধ্যে আজকের মতো আপনাদেরকে আমি দুটি পার্থক্যের কথা বলি। রহমান শব্দ বলতে এমন দয়ালুকে বুঝায় যে দয়ালু যাকে দয়া করল তাকে সৃষ্টির আগেই দয়া দিয়া সৃষ্টি করল, এমন দয়ালুর নাম রহমান। আর রহিম এমন দয়ালুকে বলে যে দয়ালু যাকে দয়া করলো তার সৃষ্টির পরে তাকে দয়া করলো। সৃষ্টির আগে দয়া দানকারীকে রহমান বলা হয়, আর সৃষ্টির পরে দয়া দানকারীকে রহিম বলা হয়। আল্লাহ রহমানও আল্লাহ রহিমও। তাৎপর্য কি? তাৎপর্য হলো, হে মানুষ জাতি, তোমাদের সৃষ্টি করার আগেও আমি তোমাদের দয়া করেছি, সৃষ্টির পরেও আমি তোমাদের দয়া করে যাচ্ছি। অনেকের মনে প্রশ্ন লাগতে পারে, সৃষ্টির আগে আল্লাহ আমাদের কি দয়া করলেন? সৃষ্টির আগে আবার দয়া কিভাবে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিবরণ দিয়ে কোরআনের এক আয়াতে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। স্মরণ করো তখনকার কথা যখন আল্লাহ ফিরিস্তাদেরকে বলেছিলেন, ও ফিরিস্তারা, আমি নয়া একটা জাতি সৃষ্টি করব। কেমন জাতি? নয়া জাতি। নাম হবে মানুষ জাতি। নাম হবে মানুষ জাতি। পদবী হবে আল্লাহর প্রতিনিধি। পদবী হবে আল্লাহর প্রতিনিধি। মর্যাদা হবে সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষ সৃষ্টি করার পরে বলেছিলেন না আগে? মানুষ জাতি সৃষ্টি করবেন যে সরাসরি আল্লাহর প্রতিনিধি হবে, যার মর্যাদা হবে ফিরিস্তার চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহর দয়া না থাকলে না, আল্লাহর দয়া, এই দয়াটা কোন সময় করলেন আল্লাহ? সৃষ্টির পরে না সৃষ্টির আগে? এবার বলুন, যাকে দয়া করলো তাকে সৃষ্টির আগেই দয়া করে সৃষ্টি করলো, এমন দয়ালুকে কোরআনের ভাষায় কি বলে? এমন দয়ালুকে রহমান বলে। এই জন্য আল্লাহর কোন ওলি বলেন, ইশকে আউয়াল দর দিলে মাশুকে পয়দা মিশাওয়াদ। ইশকে আউয়াল দর দিলে মাশুকে পয়দা মিশাওয়াদ। রফতা রফতা দর দিলে আশিকে পয়দা মিশাওয়াদ। এর অর্থ হইল, সত্যিকারের ভালোবাসা যেটা, সত্যিকারের ভালোবাসা একমাত্র আল্লাহ এবং বান্দার ভালোবাসা। এই ভালোবাসা সত্যিকার ভালোবাসা। এছাড়া জগতে আর যত ভালোবাসা আছে সবগুলি অস্থায়ী ভালোবাসা। সবগুলি অস্থায়ী ভালোবাসা। এই মর্ম বোঝাতে গিয়ে আরেক ওলি বলেন,
इश्क़ बा मुर्दाना बाशद पायदार, इश्क़ बा हय्य बा काय्यूमदार। যিনি চিরকাল থাকেন তার সাথে ভালোবাসাও চিরকাল থাকে, যে চিরকাল থাকে না তার সাথে ভালোবাসাও চিরকাল থাকে না। বুঝে থাকলে এবার বলুন, যেই ভালোবাসা চিরকাল থাকে না, যে বাস্তব ভালোবাসা না ভালোবাসার ছায়া, আর যেই ভালোবাসা চিরকাল থাকে সেটা ছায়া না বাস্তব। এই বাস্তব ভালোবাসা আগে প্রেমাস্পদের মধ্যে থাকে আর অল্প অল্প করে প্রেমিকের মধ্যে আসে। প্রেমিকার প্রেমাস্পদ দুইটা বাংলা ভাষা। বাংলা ভাষা সঠিক অর্থ যদি বুঝতে কারো অসুবিধা হয় তাহলে আমি তাদের জন্য বলি, যে ভালোবাসে তাকে বলে প্রেমিক, আর যাকে ভালোবাসে তাকে বলে প্রেমাস্পদ। আরবি ভাষায় ভালোবাসাকারীকে বলে আশিক, আর যাকে ভালোবাসতো তাকে বলে মাশুক। বুঝাতে পারলাম? বন্দা আল্লাহকে ভালোবাসে যদি সত্যি সত্যি আল্লাহর বন্দা হয়, বন্দা যদি সত্যি আল্লাহর বন্দা হয় তাহলে আল্লাহকে ভালোবাসে। কেমন ভালোবাসা? আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন, একদল মানুষ আছে যারা আল্লাহর সাথে যাদেরকে শরীকদার সাব্যস্ত করে এদেরকে আল্লাহর মতো ভালোবাসে। আর সত্যিকারের ইমানদার যারা, এরা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। বলুন, আল্লাহকে কোন বান্দারা সবচেয়ে বেশি ভালোবাসে? সত্যিকারের ইমানদার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। দুঃখিত আমি, কেন ইমানদাররা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে এটা একটা কমপ্লিট সাবজেক্ট, যে পরিপূর্ণ আলোচ্য বিষয়। আমি সেই বিষয়ে আলোচনা করতে গেলে সূরা রহমানের তাফসীর থেকে অনেক দূরে সরে যেতে হবে, এজন্য সেদিকে যাচ্ছি না। আগেই বলেছি, আয়াত তাফসীর হলে আয়াতের ব্যাখ্যার ভিতরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করার পর থেকেই শুধু, আমাকে সৃষ্টি করার পর থেকেই শুধু দয়া মায়া করছেন না, সৃষ্টির আগেই দয়া করে সৃষ্টি করেছেন? শুধু আগেই দয়া করেছিলেন, এখন আর করেন না? তাহলে তিনি রহমান ও রহিম, রহমান ও রহিম। একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়াতে আর যে যাকে যত দয়া মায়া করে সবটুকু সৃষ্টির পরে করে, সবটুকু সৃষ্টির পরে করে। নবী উম্মতকে ভালোবাসেন, উম্মতের সৃষ্টির আগে না পরে? উম্মত নবীকে মহব্বত করে, নবীর সৃষ্টির আগে না পরে? মা বাবা সন্তানকে ভালোবাসে, জন্মের আগে না পরে? সন্তান মা বাবাকে ভালোবাসে, সৃষ্টির আগে না পরে? স্বামী স্ত্রীকে ভালোবাসে, সৃষ্টির আগে না পরে? স্ত্রী স্বামীকে ভালোবাসে, সৃষ্টির আগে না পরে? গাভী তার বাছুরকে ভালোবাসে, সৃষ্টির আগে না পরে? বাছুর গাভীকে ভালোবাসে, সৃষ্টির আগে না পরে? পাখি তার বাচ্চাকে ভালোবাসে, সৃষ্টির আগেই। তাহলে পাখি কি রহমান না রহিম? গাভী কি রহিম? স্বামী কি রহিম? স্ত্রী কি রহিম? মা বাবা কি রহিম? ছেলে মেয়ে কি রহিম? নবী কি রহিম? উম্মত কি রহিম? আলেম কি রহিম? সাধারণ মুসলমান কি রহিম? রহমান একমাত্র আল্লাহ ছাড়া কেউ না। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, রহিম বান্দার নাম হতে পারে, রহমান আল্লাহ ছাড়া আর কারো নাম হতে পারে না। যারা আগের কথা মনোযোগে শুনেছেন তারা এই কথা সহজে বুঝতে পেরেছেন
যারা আগের কথা মনোযোগে শুনেননি তাদের জন্য এই কথাটা বোঝা একটু কঠিন হবে, এই জন্য আমি আবার বলছি। আমি চাই না কিছু লোকে বুঝুক আর কিছু লোকে না বুঝুক। আমি চাই যারা আরবি গ্রামার জানে তারাও বুঝুক, আমি চাই যারা বাংলা ব্যাকরণ বুঝে তারাও বুঝুক, আমি চাই যারা ইংলিশ গ্রামার জানে তারাও বুঝুক। এজন্য আল্লাহ ছাড়া আর কেউ রহমান হতে পারে না। কেন? রহমান কাকে বলে? সৃষ্টির আগে ভালোবাসা আল্লাহ ছাড়া আর কারো মধ্যে হয় না। এই জন্য আল্লাহ ছাড়া কেউ রহমান হতে পারে না। আব্দুর রহমান হতে পারে। কি হতে পারে? আব্দুর রহমান অর্থ তুমি নিজেই রহমান নও, তুমি রহমানের গুলাম। বুঝে থাকতে বলুন, বান্দা রহমান হয় না রহমানের গুলাম হয়? এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, বান্দাকে শুধু রহমান নাম রাখা, বান্দাকে শুধু রহমান নামে ডাকা শিরিক। বান্দাকে রহমান নাম রাখাও শিরিক, রহমান নামে ডাকাও শিরিক। কারণ বান্দা রহমান হতে পারে না, রহমান একমাত্র আল্লাহ। আল্লাহর একক গুণ কোনো বান্দার মধ্যে আসে বলে বিশ্বাস করাকেই শিরিক বলা হয়। এটাও আরেক স্বতন্ত্র আলোচ্য বিষয়, সেদিকে চলে গেলে আজকে সূরা রহমানের তাফসীর আর হবে না। এই জন্য এই বিষয়টা আপাতত এখানেই মুলতবি থাকে। তাহলে আমরা আমাদের সন্তানের নাম রহমান রাখবো না আব্দুর রহমান রাখবো? আব্দুর রহমানকে আমরা রহমান বলে ডাকবো না আব্দুর রহমান বলে ডাকবো? এই তালিম, এই শিক্ষা বর্তমান মুসলমান সমাজে নাই বললে চলে। মা বাবায় তার ছেলের নাম রাখছিল আব্দুর রহমান, কিন্তু সমাজের লোকে আব্দুর রহমান না বলে ডাকে শুধু রহমান। তাও যতক্ষণ মনটা ভালো থাকে, যখন তার প্রতি মনটা খারাপ হয়ে যায় তখন কয় রহমান্যা। কার নামটা বিগড়ালে তুমি? বলুন, রহমান একমাত্র কার নাম? তুমি যে রহমান্যা কইছ, কার নামটা বিগড়ালে তুমি? আল্লাহর নাম বিগড়াতে পারে কোনো মুমিন মুসলমান? সুতরাং এই যে জিনিসটা আমাদের সমাজ থেকে উধাও হয়ে যাচ্ছে, এই সমাজে ওই জিনিসটা নতুনভাবে জাগ্রত হওয়া দরকার। এই জন্য বলেছিলাম বিস্তারিত তাফসীর তো একদিনে সম্ভব নয়। তাফসীর থেকে যে সমস্ত কথা আমাদের সমাজের জন্য বেশি দরকারি আমি ক্ষুদ্র বিবেচনায় মনে করি, যে কথাগুলি বেশি উপকারী মনে করি, সেইগুলি বাছাই করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই পর্যন্ত তিনটা পূর্ব কথার আলোচনা হল। 1 নম্বর সূরা রহমানের শানে নুজুল কি, 2 নম্বর রহমান শব্দের অর্থ কি, 3 নম্বর এই সূরাকে আল্লাহ সূরা রহমান নামে নামকরণের কারণ কি। কটা আলোচনা হইল? 3টা আলোচনা। এবার আমরা আজ তিলাওয়াতকৃত আয়াত 3টা বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। প্রথম দিকের আলোচনা যারা শুনেছেন বুঝেছেন, এবার তারা অর্থটা সহজে বুঝবে। আর রহমান দয়াল আল্লাহ, আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। একটু মনোযোগে শুনবেন, একটা কথা জিজ্ঞেস করব, জবাব দিবেন। কুরআন শিক্ষা দিয়েছেন রহমান, আর মানুষ সৃষ্টি করেছেন অন্য কেউ? তিনি মানুষকে বাক শক্তি দান করেছেন অন্য কেউ? না তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন অন্য কেউ? না তিনি গাছপালা সৃষ্টি করেছেন অন্য কেউ? না তিনি চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন অন্য কেউ? না তিনি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন অন্য কেউ? না তিনি জীবজন্তু সৃষ্টি করেছেন অন্য কেউ? না তিনি? তাহলে বারবার তিনি 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 বলতে ভাষাগত একটা অরুচি আছে, ভাষাগত একটা অরুচি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অরুচিমূলক ভাষা ব্যবহার করেন। এই জন্য রহমান মানুষ কুরআন শিক্ষা দিয়েছেন, রহমান মানুষ সৃষ্টি করেছেন, রহমান বাক শক্তি দান করেছেন, এইভাবে বারবার বলেন না, বরং একবারই রহমানকে সাবজেক্ট সাব্যস্ত করে দিয়েছেন,
আর প্রত্যেকটা আয়াতকে প্রেডিকেট সাব্যস্ত করে বুঝাইছেন তিনি 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 তোমার মনে মনে রাখো, আমি যা বলছি তা মনোযোগে শুনো। তাহলে অর্থ দাঁড়াইল রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি রহমান, যিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি রহমান, যিনি মানুষকে বাকশক্তি দান করেছেন, তিনি এই যিনি আর তিনি রুচিপূর্ণ ভাষায় বারবার বললে সুন্দর হয় না একবার বললে সুন্দর হয়? এই জন্য আল্লাহ রহমানকে, শুধু রহমানকে একবারই শুরুতে বলে দিয়েছেন, পরবর্তী প্রত্যেকটা আয়াতে তুমি মনে মনে ধরে নিও এখানেও আর রহমান আছে, ওইখানেও আর রহমান আছে, ওইখানেও আর রহমান আছে। আর রহমানু আল্লামাল কুরআন, আর রহমানু খালাকাল ইনসান, আর রহমানু আল্লামাহুল বায়ান। এবার গভীরভাবে লক্ষ্য করুন, সূরা রহমানের প্রথম আয়াত আর রহমান, এর অর্থ দয়াল আল্লাহ। 2 নম্বর আয়াত আল্লামাল কুরআন, এর অর্থ কোরআন শিক্ষা দিয়েছেন। 3 নম্বর আয়াত খালাকাল ইনসান, এর অর্থ মানুষ সৃষ্টি করেছেন। দয়াল আল্লাহ, কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। বুঝা থাকলে একটু দয়া করে আমি জিজ্ঞাসা করব প্রথম আয়াতের অর্থ কি, আপনাদের বলতে হবে। আমি জিজ্ঞাসা করব দ্বিতীয় আয়াতের অর্থ কি, আপনাদের বলতে হবে। আমি জিজ্ঞাসা করব তৃতীয় আয়াতের অর্থ কি, আপনাদের বলতে হবে। যদি বলতে পারেন তাহলে পরবর্তী কথাগুলি বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজে আপনাদের জিজ্ঞাসা করার আগে আবার বলি, আর রহমান প্রথম আয়াত, এর অর্থ দয়াল আল্লাহ। দ্বিতীয় আয়াত আল্লামাল কুরআন, এর অর্থ কোরআন শিক্ষা দিয়েছেন। তৃতীয় আয়াত খালাকাল ইনসান, এর অর্থ মানুষ সৃষ্টি করেছেন। দয়াল আল্লাহ, কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। দয়াল আল্লাহ, কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। এবার জিজ্ঞেস করলে বলতে পারবেন। বলুন তো প্রথম আয়াত কি? আর রহমান, অর্থ কি? দ্বিতীয় আয়াত কি? আল্লামাল কুরআন, অর্থ কি? কোরআন শিক্ষা দিয়েছেন। তৃতীয় আয়াত কি? খালাকাল ইনসান, অর্থ কি? এবার বলুন, আগে দ্বিতীয় আয়াতে বলেছেন কোরআন শিক্ষা দিয়েছেন, তৃতীয় আয়াতে বলেছেন মানুষ সৃষ্টি করেছেন। আসলে কোনটা আগে করেছেন, কোনটা পরে করেছেন? আগে মানুষ সৃষ্টি করেছেন, পরে কোরআন শিক্ষা দিয়েছেন। তাহলে আল্লাহ কেন এভাবে বললেন না দয়াল আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল কুরআন? দয়াল আল্লাহ মানুষ সৃষ্টি করে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন, এভাবে বললেই তো সিরিয়ালটা ঠিক থাকতো। কিন্তু আল্লাহ সিরিয়ালটা লঙ্ঘন করে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছে। উল্টা পাল্লা করলেন কেন? আমি আশা করি মূল জবাব বোঝার আগেই যাদের ইমান ঠিক আছে তারা মনে মনে ভাবতেছেন যে আল্লাহ কোনোদিন কোনো কাজ উল্টা পাল্টা করেন না। তাহলে এখানে তো বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতেছি উল্টা পাল্টাই করছেন। আসল কথা ছিল দয়াল আল্লাহ মানুষ সৃষ্টি করে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন, কিন্তু আল্লাহ এভাবে না বলে আল্লাহ বলেন কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। এটা কিভাবে হলো? এই প্রশ্নের জবাব হলো, জবাবের সারমর্ম হলো মানুষ 2 প্রকার। সারা জগতের সমস্ত মানুষ কত প্রকার? 2 প্রকার। এক প্রকার মানুষের নাম জন্মগত মানুষ, আর এক প্রকার মানুষের নাম গুণগত মানুষ। নামগুলি মনে রাখুন পরবর্তী কথাগুলি বোঝার জন্য। জগতের সমস্ত মানুষ কত প্রকার? এক প্রকার জন্মগত মানুষ, আর এক প্রকার গুণগত মানুষ। জন্মগত মানুষ কাকে বলে? মানুষের বংশে যার জন্ম হয়। বুঝে থাকতে বলুন, জন্মগত মানুষ কাকে বলে? মানুষের বংশে যার জন্ম হয়। ভালো রকম বুঝুন। কঠিন হয় নাকি? বুঝতে কঠিন হয়?
পরিষ্কার বুঝতে পেরেছেন জন্মগত মানুষ কাকে বলে? মানুষের বংশে যার জন্ম হয়। আমি যেদিন মানুষের বংশে জন্মগ্রহণ করেছি সেদিন থেকেই মানুষ। আপনারা যেদিন মানুষের বংশে জন্মগ্রহণ করেছেন সেদিন থেকেই মানুষ। বুঝে থাকলে এবার বলুন তো, জন্মগত মানুষ হওয়ার জন্য কি কি শিক্ষা দরকার? বুঝে শুনে বলবেন, না বুঝলে চুপ থাকবেন, জবাব আমি দেব। যদি কেউ বুঝে থাকেন তাইলে বলুন। জন্মগত মানুষের জন্য না ক খ গ ঘ শিক্ষা দরকার, জন্মগত মানুষের জন্য না এবিসিডি শিক্ষা দরকার, জন্মগত মানুষের জন্য না আলিফ বা তাসা শিক্ষা দরকার। যেদিন আমি মানুষের বংশে জন্মগ্রহণ করেছিলাম সেদিন আমি ক খ গ ঘ জানতাম না, সেদিন আমি আলিফ বা তাসাও জানতাম না, সেদিন আমি এবিসিডিও জানতাম না, কিন্তু আমি তখন সেদিনও মানুষ ছিলাম। কেমন মানুষ? এবার বলতে হবে আপনাদের, জন্মগত মানুষ হওয়ার জন্য কি কি শিক্ষা দরকার? কোনো শিক্ষার দরকার নেই। জন্মগত মানুষ হওয়ার জন্য কোনো শিক্ষার দরকার নেই। কিন্তু শুধুমাত্র জন্মগত মানুষ যদি হয়, গুণের মানুষ যদি না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা মানবরূপী জানোয়ার। মানবরূপী জানোয়ার, এরা সত্যিকারের মানুষ নয়। এদের আকৃতিটা মানুষের, এদের বংশ মানুষের, এদের নাম মানুষের, কিন্তু চরিত্র জানোয়ারের চেয়েও আরো খারাপ। তাহলে গুণগত মানুষ হওয়ার জন্য শিক্ষার দরকার। গুণগত মানুষ হওয়ার জন্য শিক্ষার দরকার। এখন মানুষের গুণ কোনটা এটা বুঝলে পরে বুঝবো কোন শিক্ষার দ্বারা গুণগত মানুষ হওয়া যায়। গুণগত মানুষের জন্য মানুষের গুণে গুণান্বিত হতে হবে। মানুষের গুণ কোনটা এটা বোঝার জন্য, আপনাদেরকে বোঝাবার জন্য আমার একটু পরিশ্রম করতে হবে, একটু কয়েক মিনিট সময় ব্যয় করতে হবে। পরিশ্রম করে আগে কিছু উদাহরণ আপনাদের বোঝাতে হবে। ধরুন, ড্রাইভারের গুণ হলো ড্রাইভিং, গাড়ি চালকের গুণ হলো গাড়ি চালানো। গাড়ি চালকের গুণ কি? গাড়ি চালানো। শিক্ষকের গুণ হলো শিক্ষাদান করা, ছাত্রের গুণ হলো লেখাপড়া করা, রাখালের গুণ হলো ছাগলের রাখালি করা, বাতির গুণ হলো আলো দেওয়া, মাইকের গুণ হলো আওয়াজ না দেওয়া, না আওয়াজ দেওয়া। তাহলে যাকে যে কাজে নিয়োগ দেওয়া হয় ওই কাজটাই তার আসল গুণ। আলো দেওয়ার জন্যই বাতি জ্বালানো হয়, সুতরাং আলো দেওয়াই বাতির গুণ। আওয়াজ দেওয়ার জন্যই মাইক ফিট করা হয়, সুতরাং আওয়াজ দেওয়াই মাইকের গুণ। গাড়ি চালাবার জন্যই চালক নিয়োগ দেওয়া হয়, এই জন্য গাড়ি চালানিটাই ড্রাইভারের গুণ। ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্যই শিক্ষক নিয়োগ দেওয়া হয়, সুতরাং শিক্ষাদান করাই শিক্ষকের গুণ। লেখাপড়া করার জন্যই ছাত্র ভর্তি করা হয়, সুতরাং লেখাপড়া করাই ছাত্রের গুণ। এই উদাহরণগুলির মাধ্যমে আমি আপনাদেরকে কি বুঝাতে চেয়েছি, যাকে যে কাজের জন্য নিয়োগ দেওয়া হয় ওইটাই তার গুণ। যাকে যে কাজের জন্য নিয়োগ দেওয়া হয় এইটাই তার গুণ। খিদা নিবারণের জন্য খাওয়া হয়, খাইয়া যদি বুকই না যায় এটা গুণের খানা। পিপাসা নিবারণের জন্য পানি পান করা হয়, পানি পান করে যদি পিপাসাই নিবারণ না হয়, পানি পান সার্থক না অনর্থক? অনর্থক। তাহলে পিপাসা নিবারণ করাটা হইল পানি পান করার গুণ, আর খিদা নিবারণ করাটা হইল খাদ্যের গুণ, আলু দেওয়া বাতির গুণ, আওয়াজ দেওয়া মাইকের গুণ। তাহলে মানুষের গুণ কোনটা? প্রশ্ন বুঝলেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে আমি একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মানুষকে আল্লাহ মনুষ্যত্বের দায়িত্বে নিয়োজিত করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কাজে ইবাদত করাটাই মানুষের গুণ, ইবাদত করাটাই মানুষের গুণ। যেই মানুষ যথারীতি আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে সেই মানুষ গুণের মানুষ। যেই মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে দেয় এই মানুষে আর চতুষ্পদ জানোয়ারে কোনো পার্থক্য থাকে না। বলদেও খায়, আমিও খাই,
গাধাও ঘুমায়, আমিও ঘুমাই। কুকুরও বাচ্চা জন্ম দেয়, আমিও বাচ্চা জন্ম দেয়। গরু, ছাগল, কুকুর, শ্রীগাল, বিড়াল একটাও নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না। এবার বলুন, আমার মধ্যে আর কুকুরের মধ্যে ব্যবধান কত? আমার মধ্যে আর বলদে ব্যবধান কত? আমার মধ্যে আর গাধার মধ্যে ব্যবধান কত? আমার মধ্যে আর বিড়ালের মধ্যে ব্যবধান কত? আমার কথা বুঝে থাকলে বলুন, বর্তমান মুসলমান সমাজে এমন কোন মুসলমান কি পাওয়া যাবে যার মধ্যে আর বলদের মধ্যে কোনো ব্যবধান নাই? তুমি কেমন মানুষ? তুমি জন্মগত মানুষ, তুমি গুণের মানুষ না। এই রকম জন্মগত মানুষ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, অধিকাংশ মানব দানবের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। অধিকাংশ মানব দানবের জন্য জাহান্নাম তৈরি করেছি। ওরা কারা? যাদেরকে অন্তর দিয়েছি বুঝার মতো, কিন্তু অন্তরকে বুঝার কাজে ব্যবহার করে না। কান দিয়েছি আসল কথা শোনার মতো, আসল কথা শোনার কাজে কানকে ব্যবহার করে না। চক্ষু দিয়েছি আমার নিদর্শন দেখার মতো, চক্ষুকে আমার নিদর্শন দেখার কাজে ব্যবহার করে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম, এই সমস্ত মানুষ জন্মগত মানুষ হতে পারে, কিন্তু গুণের দিক থেকে এরা চতুষ্পদ জানোয়ার। এতক্ষণের কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, মানুষের গুণ কোনটা? ইচ্ছা মতো খাইতে পারা মানুষের গুণ নয়, এটা বলদের গুণ। পিঠ ভরে ঘুমাইতে পারা মানুষের গুণ নয়, গাধার গুণ। ইচ্ছা মতো বাচ্চা জন্ম দিতে পারা মানুষের গুণ নয়, কুত্তার গুণ। মানুষের গুণ নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী। মানুষের গুণ নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী। যার জীবনে খাওয়া ঠিক আছে, যার জীবনের গুণ ঠিক আছে, যার জীবনে মিলামিশা ঠিক আছে, বাচ্চা জন্ম দেওয়া ঠিক আছে, কিন্তু নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, হালাল নাই, হারাম নাই। আল্লাহ বলেন, তার মধ্যে আর গাধার মধ্যে কোনো পার্থক্য নাই, তার মধ্যে আর শ্রীগালের মধ্যে কোনো পার্থক্য নাই, তার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই, তার মধ্যে আর বলদের মধ্যে কোনো পার্থক্য নাই। এরপরে বলেন, বালহুম আদাল্লু, বরং শুধুমাত্র জন্মগত মানুষ, গুণের মানুষ নয়, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও আরো ভ্রষ্ট, আরো নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট। আরো নিকৃষ্ট কিভাবে, সেটাও আপনারা বুঝতে পারবেন আরেকটি উদাহরণের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনজারনাকুম আযাবান قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আয়াতগুলির মর্ম হলো, শেষ বিচারের দিন, কিয়ামতের দিন সমস্ত মানুষকে যেমন ভাবে জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহ হাসরের মাঠে জীবিত করে দাঁড় করাবেন, বিশ্বাস হয়? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীব জন্তুকেও আল্লাহ হাসরের মাঠে বিচারের জন্য দাঁড় করাবেন। বুঝা থাকলে বলুন, হাসরের বিচারে শুধু মানুষের বিচার হবে না জীব জানোয়ারেরও বিচার হবে? তবে মানুষের বিচার পদ্ধতি
আর জীব জানোয়ারের বিচার পদ্ধতি একরকম নয়। জীব জানোয়ারের বিচার পদ্ধতিটা কেমন হবে তার বিবরণ দিয়ে রাসূল বলেন, দুনিয়াতে যদি একটা বলদ, শিংওয়ালা বলদ আর একটা শিংবিহীন দুর্বল বলদকে যদি তার শিংয়ের দ্বারা আঘাত করে থাকে, দুনিয়াতে যদি একটা শক্তিশালী কুত্তা তার বিষাক্ত দাঁতের দ্বারা একটা দুর্বল কুত্তাকে কামড়াইয়া থাকে, করে কিনা এরকম? ইনসাফ করলো না জুলুম করলো? আল্লাহর রাজ্যের বাইরে না আল্লাহর রাজ্যের ভিতরে? রাসূল বলেন আল্লাহর রাজ্যের ভিতরে একটা কুত্তা আর একটা কুত্তারে জুলুম করবে, একটা বলদ আর একটা বলদরে জুলুম করবে, আর কোনোদিন তার বিচার হবে না, হতেই পারে না, হতেই পারে না। আল্লাহর রাজ্যে তুমি কুত্তা হও আর শিয়াল হও আর বিড়াল হও, আল্লাহর রাজ্যে বসবাস করবা, আর তোমার আরেকজন সঙ্গীর সাথে জুলুম করবা। এই জুলুমের বিচারের জন্য আল্লাহ রাসূল বলেন জীবজন্তুকেও হাসরের মাঠে আল্লাহ জিন্দা করে দাঁড় করাবে। এবার তাদের বিচার পদ্ধতি, শক্তিশালীটাকে আল্লাহ দুর্বল করে দেবেন আর দুর্বলটাকে শক্তিশালী করে দেবেন, দিয়া বলবেন দুনিয়াতে তোরে যতটা আঘাত করেছিলি আঘাত করেছিল, আজকে তুই তারে ততটা আঘাত করে দে। এবার বলুন জুলুম হইল না ন্যায় বিচার? শক্তিশালী কুত্তাটারে দুর্বল করে দেবেন, দুর্বল কুত্তাটারে শক্তিশালী করে দিয়ে বলবেন দুনিয়াতে এই কুত্তাটা তোরে যতটা কামড় দিয়েছিল, আজকে তুই তারে ততটা কামড় দিয়ে ফেল। যখন এই বিচার পশুদের মধ্যে শেষ হবে, বুঝলেন? পশু হাসরের মাঠে পশুদের বিচার পদ্ধতি, এই বিচার এই পদ্ধতিতে পশুদের বিচার যখন হাসরের মাঠে শেষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জীব জানোয়ারকে বলবেন কুনু তুরাবা, হে জীব জানোয়ারেরা তোমরা মাটির সাথে মিশে যাও, তোমরা অস্তিত্বহীন হয়ে যাও, তোমরা চিরকালের জন্য বিলীন হয়ে যাও। দুনিয়াতে যারা শুধু জন্মগত মানুষ ছিল, গুণের মানুষ ছিল না, এদের চোখের সামনে আল্লাহ জীব জানোয়ারের এই বিচারটা শেষ করবেন, এদের চোখের সামনে এই বিচার কাজ সমাধা করবেন। কিন্তু মানুষের বিচারের বেলায় এমন নয়। তুমি দুনিয়াতে কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করেছ, অথবা কোনো মানুষকে জুলুম করেছ, অন্যায়ভাবে কষ্ট দিয়েছ, এখন সে তোমাকে কষ্ট দিয়েই তোমার বিচার শেষ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটাকে তুমি অন্যায়ভাবে কষ্ট দিয়েছ, অথবা যেই মানুষের সম্পদ তুমি অন্যায়ভাবে গ্রহণ করেছ, চুরির মাধ্যমে হোক, ডাকাতির মাধ্যমে হোক, ছিনতাইয়ের মাধ্যমে হোক, জবরদখলের মাধ্যমে হোক, বাটপাড়ির মাধ্যমে হোক, সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করেছ, হাসরের মাঠে বিনিময়ে তোমার আমল নামার সোয়াবগুলি তাকে দিয়ে দিতে হবে। বলেন পশুর বিচার আর মানুষের বিচার একই পদ্ধতিতে? না, সিস্টেমগত ডিফারেন্স আছে, সিস্টেমগত ডিফারেন্স আছে। পশুর বিচার হবে ওইভাবে, পশু একটা পশু আর একটা পশুরে যে পরিমাণ আঘাত করেছিল, ওই পশুটাকে আল্লাহ ওই শক্তিশালী পশুটার প্রতি সেই আঘাতের প্রতিশোধ নিয়েই এদের জীবন শেষ করে দেবেন। কিন্তু একটা মানুষকে অন্যায়ভাবে বিন্দুমাত্র আঘাত করেছিল, রাসূল বলেন পশুর মতো বিচার হবে না, তোমার বিচার হবে তুমি যাকে অন্যায়ভাবে আঘাত করেছিলে, তুমি অন্যায়ভাবে যার একটা টাকা তুমি গ্রহণ করেছিলে, তোমার সোয়াব তাকে দিয়ে দিতে হবে। যদি বলো আমার তো সোয়াব নাই, তাহলে যারে তুমি অন্যায়ভাবে কষ্ট দিয়েছ, যাকে তুমি অন্যায়ভাবে যার সম্পদ গ্রহণ করেছ, তার গুণাগুলি তুমি নিয়ে যাও, তার গুণাগুলি তুমি নিয়ে যাও। আর যারা আল্লাহর বিধান রসুলের তরিকায় বিশ্বাসী নয়, যারা আল্লাহর বিধানে সন্দেহ পোষণ করে, যারা নবীর তরিকায় সন্দেহ পোষণ করে, আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে যথেষ্ট পরিমাণ নামদারি মুসলমান আছে, যারা আল্লাহর বিধানে সন্দেহ পোষণ করে, যারা নবীর তরিকায় সন্দেহ পোষণ করে। সন্দেহ পোষণ করলে বিন্দু মাত্র ঈমান থাকে না, ঈমানের লেশ মাত্র থাকে না। এর এক দুইটা উদাহরণ শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিজ জাকারি মিসলু হাযিল উনসায়াইন, পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ।
আল্লাহর এই বিধান আজকে নতুন শুনেছেন না আরো কোনোদিন শুনেছেন? শুনে থাকলে বলুন তো, মৃত পিতা মাতার তেজ্য সম্পদে ছেলে ভাই কত অংশ আর মেয়ে ভাই কত অংশ? এই বিধান আল্লাহ বলেছেন কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার 11 নম্বর আয়াতে। বর্তমানে কোন মুসলমান নামদারি আছে কিনা যারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই? কাজেই ছেলে যেই পরিমাণ পাবে মেয়েকেও সেই পরিমাণ দিতে হবে, বলে কিনা? বলে। কেন? সমান অধিকার চাই। আল্লাহর বিধানে বিশ্বাসী না অবিশ্বাসী? আল্লাহর বিধানে যারা অবিশ্বাসী এদের বিচারটা হাসরের মাঠে কিভাবে হবে ওইটা বুঝাবার জন্য আমি প্রসঙ্গটা টানছি। আমার মনে হয় আপনাদের যাদের মধ্যে ঈমান আছে তাদের মনের কথাটা হইল, আমি আপনাদের মনের কথাটা বলি, গায়েব জানি না, আমি অভিজ্ঞতার দ্বারা বুঝতে পেরেছি। আপনাদের যাদের ঈমান আসে তাদের মনের কথা হইল, আমরা দলিল বুঝি না, প্রমাণ বুঝি না, জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দর্শন বুঝি না, আমরা একটা কথা বুঝি, আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে। এটা হলো আপনাদের ঈমান। কিন্তু আপনাদের সমাজে বাস করে কিছু কুলাঙ্গার, এরা জ্ঞান পাপী, কুলাঙ্গার জ্ঞান পাপী, এমন কিছু লোক আপনাদের মাঝে বাস করে যারা বলে আল্লাহ যে বিধানটা দিল এটা কতটুকু যুক্তিসঙ্গত হইল। ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলে 2 অংশ পাবে, মেয়ে 1 অংশ পাবে, কোন যুক্তিতে? এই প্রশ্ন করে কিনা? আপনাদের যাদের ঈমান ঠিক আছে এদেরকে জবাব দেওয়ার দরকার আমি মনে করি না। কারণ আপনাদের ঈমানই তো এটা যে আমি যুক্তি বুঝি না, তর্ক বুঝি না, জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দলিল বুঝি না, প্রমাণ বুঝি না, আমি একটাই বুঝি, আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে। যা আপনাদের ঈমান। আর পণ্ডিতরার কথা হইল কোন যুক্তিতে বুঝতে চাই। কাজেই পণ্ডিতদের উদ্দেশ্যে বলি, কোন যুক্তিতে? ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি ছেলে সন্তান জন্ম হয়, ওই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলে নাবালক থাকবে যতদিন। ছেলেকে বাবার লালন পালন করা বাবার দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। যেদিন থেকে ছেলে সাবালক হয় সেদিন থেকে ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে সেটা ছেলের প্রতি বাবার দয়া। কিন্তু মেয়ের বেলায় এমন কথা নয়। এই বাবার ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয়, সাবালক নাবালক প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার। তাহলে আল্লাহর কাছেও ছেলে মেয়ের সমান অধিকার না মেয়ের অগ্রাধিকার? আল্লাহ দিয়েছিলেন অগ্রাধিকার। তোমরা সমান অধিকারের স্লোগান দিয়ে নিজেরাই কি গুড়ার ডিম বুঝো আর সমাজরেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? এই পর্যন্তই কথা, শেষ নয়। ছেলের জীবনে খরচ আছে 3টা, খরচের খাত আছে 3টা। ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, 2 নম্বর বিয়ের পর থেকে বউয়ের লালন পালন, 3 নম্বর সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন। বুঝে থাকলে বলুন, ছেলের জীবনে খরচের খাত কটা? অংশ পাইছে কটা? খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। মনে রাখুন, খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। এবার আসেন মেয়ের জীবন। মেয়ের জীবনে খরচের কোনো খাতই নাই। বিয়ার আগে ফেলবো বাপে, আর বিয়ার পরে মরণ পর্যন্ত ফেলবো স্বামী। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, নিজের সম্পদের দ্বারা সন্তান পালনের দায়িত্ব নাই, খরচ একটাও নাই, অংশ পাইছে 1টা। এবার বলুন, 3 খরচওয়ালা 2 অংশ পাইয়া বেশি পাইল না খরচ নাইওয়ালা 1 অংশ পাইয়াই বেশি পাইল? পণ্ডিতের দলে এইগুলি বুঝে না, শুধু বুঝে 1 থেকে 2 বেশি।
এটা পণ্ডিতি না গণ্ড মূর্খতা? পণ্ডিতি নয়, এটা গণ্ড মূর্খতা। এরা পণ্ডিত নয়, এরা গণ্ড মূর্খ। এরা কেতনা বড় গণ্ড মূর্খ, এটা বুঝাবার জন্য আপনাদেরকে একটা গল্প বলি। গল্প, একটা লোক এমন মূর্খ ছিল, লেখাপড়া তো জানেই না, আর দস্তখত জানবে। সম্পত্তি বেচা কিনা করলে বাও হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে টিপ দেয়। কেমন মূর্খ মনে করেন? দস্তখত জানে না, এত বড় মূর্খ। কিন্তু যখন পদে পদে হুচট খেয়ে যখন হুশ হইল যে আদিম যুগে এত বড় মূর্খ থাকলে চলাফেরা জীবনযাপন বড় কঠিন, তখন তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল। ঘটনাক্রমে ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল। একাধারে 10 বছর স্কুলে লেখাপড়া করে এসএসসি পাশ করলো, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হয়। বুঝা থাকলে বলুন, রোল নম্বর কত? কি পাশ করলো ছেলে? এসএসসি পাশ করলো, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হয়। রোল নম্বর কত? বাপ শিক্ষিত না মূর্খ? হ্যাঁ, রোল নম্বর 1 হইলে নম্বর বেশি পায় না 10 হইলে নম্বর বেশি পায়, এটা বুঝে না। শুধু বুঝে 1 থেকে 10 বেশি, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে এই মূর্খ বাপে এসএসসি ফার্স্ট ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিছিলে ফার্স্ট করছস? কয় ফার্স্ট করছি তো। কয় কত নম্বরে? কয় 1 নম্বরে। কয় সর্বনাশ করছস? কয় কি সর্বনাশ? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে একসাথে লেখাপড়া করলো, একসাথে পরীক্ষা দিল, সে তো 10 নম্বরে পাস করছে, তুই এত কম নম্বর কেন? এই গাদারা যেমন বুঝে না 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায় না 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে এই সমস্ত শিক্ষিত গণ্য মূর্খরাও বুঝে না আল্লাহর বিধান মতো ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না, 1 অংশ পাইলে বেশি পায়। খালি বুঝে 1 থেকে 2 বেশি। এরা মুমিন মুসলমান নয়, এরা গুণগত মানুষ নয়, এরা জন্মগত মানুষ। কথা বুঝলেন? জন্মগত মানুষ যারা, গুণগত মানুষ নয়, এদেরকে আল্লাহ আগে কি বলেছিলেন? চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এই নিকৃষ্ট মানুষের সামনে যখন আল্লাহ জীব জানোয়ারকে বলবেন তোমরা অস্তিত্বহীন হয়ে যাও, চিরকালের জন্য বিলীন হয়ে যাও, মাটির সাথে মিশে যাও, এরপরে যখন এই সমস্ত বলদ, মানুষরূপী বলদ, এই সমস্ত মানুষরূপী গাদা, এই সমস্ত মানুষরূপী কুকুরদেরকে যখন বলবেন চিরকালের জন্য জাহান্নামে যাও, তখন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। যেই রকম মানুষ ছিলাম এই রকম মানুষ হওয়ার চেয়ে দুনিয়াতে গাদা হয়ে জীবনযাপন করা ভালো ছিল, দুনিয়াতে কুকুর হয়ে জীবনযাপন করা ভালো ছিল। গাদার কপালে জাহান্নাম নাই, আমি অমানুষ হওয়ার কারণে আমার কপালে জাহান্নাম। কুত্তার কপালে জাহান্নাম নাই, আমি অমানুষ হওয়ার কারণে আমার কপালে জাহান্নাম। কাহিনী বুঝার পরে এবার আয়াত বুঝুন। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। 1 নম্বর আয়াত অর্থ, 2 নম্বর আয়াত অর্থ, 3 নম্বর আয়াত অর্থ। উল্টা পাল্টা করলেন কেন? আল্লাহ বলেন উল্টা পাল্টা করছি না মুঠেও। আমার দৃষ্টিতে কোরআন শিক্ষার প্রভাব যাদের অন্তরে পড়ে তারাই শুধু মানুষ হয়। কোরআন শিক্ষার হালাল হারামে যাদের অন্তর বিশ্বাসী নয় এরা মানুষ নয়, জানোয়ার। বুঝাতে পারলাম? বুঝে না সে থাকলে আরেকটি উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করে। মানুষে আর জানোয়ারে যত পার্থক্য আছে এর মধ্যে একটা হলো জানোয়ারদের জন্য বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। কুকুর শ্রীগাল বিড়ালের জন্য, গরু গাধার জন্য না মানুষের জন্য? মানুষের জন্য নারী পুরুষের বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। বলুন, বিয়ে ছাড়া মিলামিশা হারাম পশুর জন্য না মানুষের জন্য? এই হারাম যারা মানে না তাদের মধ্যে আর জানোয়ারে কোনো পার্থক্য থাকে না। এই জন্যই বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে আপনারা একটু খবর নিয়ে দেখতে পারেন। আমি পৃথিবীতে বিভিন্ন দেশে ঘোরাফেরা করে নিজের চোখে কতগুলি ইহুদি খ্রিস্টানের দেশ দেখেছি।
আমি দেখেছি কিছু ইহুদি খ্রিস্টানের দেশ, তাদের দেশের শিক্ষা ব্যবস্থা এত উন্নত মানের যে একটা নাগরিক অশিক্ষিত থাকার কোনো উপায় নাই। কারণ তাদের দেশের সরকারি আইন হলো সন্তান 6 বছর বয়সের হওয়া মাত্রই সন্তানকে স্কুলে ভর্তি করতে হবে, 17 বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালাতে হবে। কোনো মা বাবা যদি তার সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, 6 বছর থেকে 17 বছরের মধ্যে লেখাপড়া বন্ধ করে, সরকার মা বাবাকে জেলখানায় বন্দি করে রেখে নিজ দায়িত্বে সন্তানকে লালন পালন করে এবং লেখাপড়া শেখায়। বুঝে থাকতে বলুন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী না ইহুদি খ্রিস্টানদের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী? এবার শুনেন তাদের মনুষ্যত্বের খবর। তাদের মনুষ্যত্ব হলো বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম নয়। বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম নয়। এই জন্য বিয়ের আগেই মেয়ে সন্তানের মা হয়ে যায়, বিয়ের আগেই ছেলে সন্তানের বাপ হয়ে যায়। যে কারণে তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাপের নামে হয় না, মায়ের নামে হয়। কারণ কোন সন্তানের বাপকে অন্য লোকে জানবে দূরের কথা, বেশিরভাগ ক্ষেত্রে সন্তানের মাও জানে না। কারণ এই সন্তানের জন্মের আগে মাটা এক পুরুষের সাথে মিলামিশা করছে এক রাত্রে, তাদের আইনে হারাম নয়। আরেক পুরুষের সাথে মিলামিশা করেছে আরেক রাত, তাদের দেশের আইনে হারাম নয়। আরেক পুরুষের সাথে মিলামিশা করে আছে আরেক রাত, তাদের আইনে হারাম নয়। সুতরাং কোন পুরুষের সাথে মিলামিশা করার কারণে মেয়ের পেটে বাচ্চা ছিল, বাচ্চার মাও জানে না। বুঝে থাকতে বলুন, একটা পুরুষকে স্বামী রূপে গ্রহণ করে তার কাছ থেকে বাচ্চা নেবে না। যে কোনো পুরুষের সাথে মিলামিশা করবে, যে কোনো পুরুষের ঔরসে সন্তান পেটে নেবে, এমন পেট হওয়ার জন্য মানুষের দরকার হয় না, এমন পেট কুত্তিরও থাকে। তাহলে তাদের দেশের মহিলাদের পেটে আমাদের দেশের কুত্তির পেটে ব্যবধান কোথায়? কেন এমন হইল? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? পরিষ্কার হয়ে গেল, কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। এই জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। ইহুদি খ্রিস্টানদের দেশের উদাহরণ যেহেতু শুনেছেন, এবার আপনাদের যে দেশে বাস করেন আমাদের বাংলাদেশের উদাহরণ একটা বলে ফেলি 1-2 মিনিটে। 1-2 মিনিট। বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, যে কোনো জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আমার জানা মতো কোনো একটা জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে লেখা নাই বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে। প্রাইমারি স্কুলের কোনো বইয়ে লেখা নাই বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন হারাম। হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন হারাম। কলেজ ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন হারাম। লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাব। স্কুল কলেজে এমন মানুষ আর পশুর মধ্যে পার্থক্য হওয়ার মতো মৌলিক কথাটা লেখা নাই কেন? তার কারণ হলো আমাদের দেশে স্কুল কলেজের সিলেবাস তৈরির জন্য এমন কিছু লোকের হাতে দায়িত্ব দেওয়া হয় যারা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে দেয় যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের বাচ্চা লতিফ সিদ্দিকী হতে পারে, মুসলমানের বাচ্চা ডক্টর আহমদ শরীফ হতে পারে, মুসলমানের বাচ্চা তসলিমা নাসরিন হতে পারে। এটা আপনাদের সৌভাগ্য। সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন, এই ভাগ্যের ফেরে পরে আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে মানুষ পশুর পার্থক্যমূলক মূলনীতির এই কথাটা লেখা নাই। এত সত্ত্বেও বাংলাদেশের কোরআন শিক্ষার প্রভাব কত সুদূর প্রসারী, সেই কথাটাই বলে আজকের মতো কথা শেষ করতে চাই। আমার মনে হয় বাংলাদেশের এই সিলেবাস নিয়ে যত মুসলমান ছেলেমেয়ে লেখাপড়া করে, এদের মধ্যে প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999টা মুসলমান ছাত্র ছাত্রী যারা স্কুলে লেখাপড়া করে, কলেজে লেখাপড়া করে, ভার্সিটিতে লেখাপড়া করে, তারাও মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। লাখের মধ্যে কতজন?
99,99,999 জন ছাত্র ছাত্রী লেখাপড়া করেছে স্কুলে, লেখাপড়া করেছে কলেজে, লেখাপড়া করেছে ভার্সিটিতে, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। যেই কথা পাঠ্য বইয়ে পাইল না, এই কথা পাইল কোথায়? বিশ্বাস করে কেন? এটা বোঝার জন্য উদাহরণ দিচ্ছি। আপনাদের মাথার উপর সামিয়ানার নিচে বাতি জ্বলে, এই বাতিগুলির আলো লাগে আপনাদের গায়ে, আমার গায়ে। আমি আপনাদের দেখতে পাই, আমাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আমাকে কেন দেখেন? আমার গায়ে বাতি জ্বলে না জ্বলন্ত বাতির আলো লাগে? ঠিক তেমনি ভাবে বাংলাদেশের যে সমস্ত মুসলমান ছাত্র ছাত্রীরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, ওইখানে কোরআন শিক্ষার বাতি জ্বলে না। কোরআন শিক্ষার বাতি জ্বলে একমাত্র মাদ্রাসায়, আর এখানকার জ্বলন্ত বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। এখনো বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের, কোরআন শিক্ষা প্রতিষ্ঠানের এত সুদূর প্রসারী প্রভাব আছে, একমাত্র মাদ্রাসা শিক্ষার ফসল। একমাত্র কোন শিক্ষার ফসল? একমাত্র মাদ্রাসা শিক্ষার ফসল। লাখের মধ্যে কতজন বলেছি? 99,999 জন। বাদ গেল কজন? একজন বাদ দিলাম কেন? লতিফ সিদ্দিকীদের জন্য। একজন বাদ দিলাম কেন? আহমদ শরীফদের জন্য। একজন বাদ দিলাম কেন? তসলিমা নাসরিনদের জন্য। একজন বাদ দিলাম কেন? সালমান রুশদিদের জন্য। একজন বাদ দিলাম কেন? শামসুর রহমানদের জন্য। এরা মানুষ নয়, জানোয়ার।